veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. Hey everyone, কেমন আছো তোমরা সবাই? আমার কাশ্মীর ট্রিপের ব্লগগুলো এখন পরপর শেয়ার করছি। তো আজকের ভিডিওতে শেয়ার করব সোনমার্গ ভ্রমণের দিনটা, আর সাথে আমি কিভাবে সোনমার্গ ট্রিপটা করেছি, অর্থাৎ কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি অ্যাক্টিভিটিস করলাম, তার খুঁটিনাটি তো থাকছেই ব্লগে। আগের ব্লগে বলেছিলাম যে গুলমার্গ থেকে শ্রীনগরে হোটেলে ফিরেছিলাম, তবে আগে শ্রীনগরে যেই হোটেলে ছিলাম, হোটেল বেলমন্ট, সেখানে কিন্তু ফিরিনি। শ্রীনগরের অন্য একটা হোটেলে স্টে করেছিলাম গুলমার্গ থেকে ফিরে। হোটেলের নাম হচ্ছে শিফাব। চলো এক চক্কর হোটেলটা দেখিয়ে দিই, রুম ট্যুরও করিয়ে দিই। আর বেলমন্ট যেটা ছিলাম শ্রীনগরে, ওই হোটেলটাও ভালো ছিল, কিন্তু তার থেকেও অনেক গুণ আমার বেশি ভালো লেগেছে এই হোটেল শিফাবটা। এটা ভীষণই সুন্দর ছিল, আর ডেকোরেশনটাও ভীষণ ভালো ছিল। আর আমাদের তোমার ডিনার আর ব্রেকফাস্ট তো ইনক্লুড ছিল, আর খাবার দাবার ভীষণ টেস্টি ছিল। হোটেলের কারুকার্য মানে ভীষণ ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমাদের রুম ট্যুরটাও একবার করিয়ে দিই চলো। মানে পুরো রিসেপশন থেকে শুরু করে সবটাই আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা এখানে আসতেই পারো, আমি একদম রেকমেন্ড করব। আর এটা আমাদের ওয়াশরুমটা ছিল, এটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর যেরকম আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি, প্রত্যেকটা বেডশিট আর কার্টন তো কাশ্মীরি স্টিচের কাজ করা থাকছেই, যেটা আমাকে আরও বেশি ক্যাপটিভেট করেছে, ভীষণ ভালো লেগেছে। তো চলো, এই আমাদের হচ্ছে রুম, একবার দেখে নাও। গুলমার্গ থেকে ফিরে রাতে যে ডিনার করেছিলাম, সত্যি কথা বলতে ডিনারটা এত টেস্টি ছিল, মানে খাবার দাবারও এই হোটেলের ভীষণ ভীষণ টেস্টি। মানে এতদিনে যা খেয়েছি তার থেকে আমার মনে হয় সব থেকে ভালো টেস্টি খাবার দাবার এই হোটেলেই ছিল। আর তারপরে ব্রেকফাস্টটাও ভীষণ টেস্টি ছিল। আর ব্রেকফাস্ট করে তারপর আমরা সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আর সোনমার্গটা মোটামুটি শ্রীনগর থেকে ধরো 82 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। তাকে একটু শুনে এসো তাড়াতাড়ি, পেট খেয়ে রেখেছে। যাবো দেখো এইটা কি খেয়ে আমি দিয়েছি, কি দিয়ে বলুন তো। আজকে শেষ দিন, কেমন লাগছে? আজকে শেষ দিন তো ঘোরার। হ্যাঁ, কেমন লাগছে? সবই ভালো, হ্যাঁ, তারপরও শেষ দিন তো বাড়ি যাওয়ার মুখে একটা আলাদা আনন্দ আছে। বাড়ি যাওয়ার আনন্দ আছে। আর আমার সঙ্গে ঘুরে কেমন লাগছে? আপনাদের সঙ্গে আমার সঙ্গে ঘুরতে এসছেন, কেমন লাগছে? আপনার সঙ্গে ঘুরতে এসেছি, হ্যাঁ, টাকা নিয়েছেন তো ভালো লাগবে। এই উত্তরটা আশা করিনি। কোথায় বলবে? খুব ভালো লাগছে। মন খারাপ লাগছে না যে আজকে শেষ দিন? মন তো মনে ইয়ে লাগছে যে শেষ হয়ে যাচ্ছে। কার কার বাড়ি যেতে ইচ্ছা করছে? সবার বাড়ি যেতে ইচ্ছা করছে? করছে। খাওয়া নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আর সুমনের কেমন লাগছে? আমার পেটের প্রবলেম হয়েছে, তাই না হলে আমি এখানেই থেকে আমার সিরিয়াসলি মনে ছিল যে আমি গুলমার্গেই থেকে যাই। মামা কেমন লাগছে বলো? ভালো লাগছে? দেখি তোমার হেয়ার স্টাইলটা দেখি। বাবালে, শিল্পা শিল্পা একটুখানি পাটা মুচকে গেছিল কালকে, এখন কেমন? হ্যাঁ, আমারও তাই, খেতে পাই না ভাই ঠিক করে। এইটুকু পেলেই হবে। Up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. এই সবাই একটু হ্যালো করে দাও, জোরে সবাই একটু হ্যালো করে দাও। হ্যালো।
হ্যালো হ্যালো। সারা পথ আমরা এই যে কলা আপেল এসবই খেয়েছি, আর কাশ্মীর এই কলাগুলো দেখছো সাইজটা দেখো এত বড়, আর এক একটা পিস কলার দাম হচ্ছে 20 টাকা। তোকে বাচ্চা কাচ্চাগুলো টেস্ট আমার করো, এইটা বেশি ভালো লেগেছে। দিয়ে 10 টাকা কম হচ্ছে, আমি তাহলে একটা বড় দেখে দিন, মাল্টি ছোটটা মাল্টি বড় করে নিয়ে নিয়েছি একটা। Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost. শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পুরো পথটাই মানে সাথে থাকবে দামাল সিন্ধু নদ, আর পুরো মানে রাস্তায় যেতে যেতে এত ভালো লাগছিল যে আমি মানে কার থামিয়ে থামিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম আর নদীর পাড়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছিলাম, কারণ এত সুন্দর লাগছিল না সিন্ধু নদটা, মানে কি বলবো। এখানে ওই আর কি একটুখানি নাচছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর একদম এক পাশে রয়েছে সিন্ধু নদ আর সাথে রয়েছে বরফের স্তূপ, এই দেখতে পাচ্ছ। আর কি তো বরফগুলো একটু নোংরা নোংরা, যেহেতু তোমার একটু সামারে আমরা গেছিলাম মে মাসে এটা, আর জলের যা স্রোত, যা গর্জন, মানে মনে হচ্ছিল যে নদীর পাড়ে মানে দাঁড়িয়েই বসেই মানে সময়টা কাটিয়ে দিই, এত ভালো লাগছিল। Daily, it's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place. See, cause everybody wanna tell you bad things. What could go wrong, what fame brings, but success is a finicky thing. And if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down myself. এই যে পুরো সোনমার্গ ঢোকার মুখে যে জায়গাটা, এটা যখন শীতকাল থাকে পুরো বরফের মানে আচ্ছাদন থাকে, তো ভগবান করলে মানে যদি ভগবান মুখ তুলে চায় তো ইচ্ছা আছে আমার উইন্টারে একবার আসা, যখন পুরো চারদিকটা বরফই বরফ থাকবে, সেই সময় আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এখনও যথেষ্ট সুন্দর লাগছে। আর আমরা চলে এসেছি সোনমার্গে। এবার কি বলো তো, এতক্ষণ তো আমরা ট্রাভেলারে করে এলাম, যেটা আমাদের সাথে ছিল। এবার সোনমার্গে এসে তোমাদের কিন্তু আলাদা কার বুক করতে হবে। এবার বাকি সোনমার্গের সাইট সিইং করার জন্য আমরা দুটো কার বুক করেছিলাম, একটা ছিল আর্কটিকা আর একটা টাটা সুমো, যেটা 6000 টাকা নিয়েছিল। সোনমার্গই এটা একটা ফিশ পন্ড, যেখানে আমরা এসেছি, আর এরকম কিছুটা জায়গা। এখানে তোমরা জুস পেয়ে যাবে, আর তাছাড়া এই যে এখানে কুর্তি টুর্তিও দেখছি বিক্রি হচ্ছে। তাছাড়া ওই যে ড্রেস রয়েছে ওখানে, সেই ড্রেসও তোমরা পরতে পারো যদি কোথাও মিস করে যাও। তো সব জায়গাতেই রয়েছে মোটামুটি। এই যে ট্রাম্পোলিনও রয়েছে। সুন্দর মনোরম জায়গা। তবে হ্যাঁ, সানসেটের টাইমে মানে বিকেলের দিকটা আরও বেশি ভালো লাগবে। আর এই যে এই পন্ডটা তো অনেক মাছ রয়েছে। মাছ এগুলো জানি না, তবে রয়েছে বেশ কিছু। এদিকটা বেশি রয়েছে, তাই না? আমি তো রোদে কিছু দেখতেই পাচ্ছি না, ভিডিও করছি। এই যে দেখো কত মাছ, এখানে দেখতে ভালো লাগছে না। প্যাংগং লেকের মতো জলটা পরিষ্কার, দাও কি এটা কি লেক? ফিশিং পয়েন্ট। দেখো ফিশ পন্ডটা তো আমার ভালো লাগছে, বাট একটা জিনিসের যেটা ভালো লাগলো না, এখানে দেখো মানুষ এখানে খাওয়া দাওয়া করছে ঠিক আছে, কিন্তু এখানে জলের বোতল, হ্যাঁ চিপসের প্যাকেট এইগুলো ফেলে দিচ্ছে, এগুলো ঠিক নয়। এই যে দেখো, এতে তো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হবেই, তাই না? এগুলো একটা আলাদা ডাস্টবিনে ফেলা উচিত, আদারওয়াইজ সৌন্দর্যটা কিন্তু দারুণ। এই যে দাদা সপরিবারে বসে আছে, ছবি তুলবে। এই যে আমার মাম্মা ছিল, তাই আমার একটু ভালো ভালো ছবি তুলে দিচ্ছে।
ভালোই হয়েছে তোমার হ্যান্ড। এখান থেকেই তো যাই, আর ওদিক দিয়েও কিছু লোক যায়। এই প্লেস থেকেই মানে হেলিকপ্টার যায় অমরনাথে, তোমার যাওয়া আসার ভাড়া 6000 টাকা। এখান থেকে 16 কিলোমিটার। জলে ফেলে দেওয়া হবে। এই জায়গাটার নাম বলছে সার্বল, আর এই যে এখানে যেটা রয়েছে বয়ে চলেছে সিন্ধু নদী, আর এই যেখানে মস্তি চলছে। মামা এটা কি নদী বলো তো মামা? সিন্ধু নদ, অ্যাকচুয়ালি নদী নয়, সিন্ধু নদ। ইন্দাস রিভার। হ্যাঁ, আমরা লাদাখেও দেখেছিলাম না ইন্দাস। কি করছো? বেশি দূরে যেও না বাবা। শুনু টাকা। আমরা এখন অ্যাকচুয়ালি সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি রোদটা খুব বেশি, তাই না হলে এইটা না সত্যি মানে প্রত্যেকটা জায়গা সানসেট হলে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এই প্লেসটা হচ্ছে বালটাল। তো এখানেও ওইদিকে আমরা আর যেতে পারছি না, এখানেই দেখো সমস্ত গাড়িগুলো আটকে দিয়েছে। তো ওখানে হচ্ছে ওই সিংঘম 3-র শুটিং চলছে, ওদিকে জজিলা পাস রয়েছে, তো ওদিকটা আমরা আর যেতে পারছি না, সিংঘম 3 শুটিং চলছে, এই জন্য আমরা আবার ব্যাক করব। আর আজকে 0 পয়েন্টেও পুরো বন্ধ রয়েছে, এখন তো আমরা যেতে পারবো না। সমস্ত দেখছো কারগুলো রয়েছে, এটা একটা ভিউ পয়েন্ট আর কি। হ্যাঁ, এই হেলিপ্যাড থেকে অমরনাথের যাত্রা হয়, তাই তো? না মানে যারা হেলিকপ্টারে যায় তারা হেলিকপ্টারে যায়। বৌদি আমাদের ইলেকট্রিক ম্যান। হ্যাঁ, বৌদি কেমন লাগছে? দারুণ, ভীষণ এক্সাইটেড। একদম। আমার মেঘালয় ইচ্ছে ছিল করার জন্য, বাট আমার এত ক্লাউডি ওয়েদার ছিল। হ্যাঁ, দিনু তো একটু টেনশন করছে, যদি বউ যদি পড়ে যায় তার থেকে তাহলে কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। কিন্তু আমি উৎসাহ দিয়েছি বৌদিকে, বৌদি করবে। হ্যাঁ একদম। और एक भी है हमारा भाभी, वो भी चलाया इधर, वो ही करेगा। ও ভালোই পারবে, আরে ও সাহস আছে, চরম সাহস, ঠিক আছে। ওই পা আটকে আছে, চরম সাহস, পা আটকে আছে। আরে কি চল, ওই দেখো
চলো ব্যাপক লাগবে দেখ তোর। দেখো বৌদি এসে বলবে আমি আরেকবার করবো, দেখো বলবেই বলবে, আর আমি উস্কে দেবো তো। আমাদের প্রচন্ড মজা হয়েছে, সত্যি কথা বলতে কোনো ভয়ের কারণে ভীষণ ভীষণ এনজয় করছি। কেমন বল? হেভি, দারুণ দারুণ দারুণ, হেভি এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ। রিভার ক্রসিং জিপ লাইন সোনমার্গ, এইটাই দেখো এইখানটা আমি করলাম। অসম এক্সপিরিয়েন্স হলো, পুরো এইখান থেকে ছাড়লো আর ওই পর্যন্ত। ওয়াও। কাশ্মীরে এসে আপেল কিনবো না সেটা হয়, একদম এক পেটি আপেল আমরা কিনে নিয়েছি। সত্যি কথা বলতে কাশ্মীর ট্রিপটা না এত ভালো গেছে, এত ভালো কেটেছে সবার সাথে। আর একটা টাইম পর না ওই একা একা ঘুরতে ভালো লাগে না। এখন জানো তো মনে হয় যে সবার সাথে মানে একসাথে, মানে আমাদের যে টিমটা আছে না ভীষণ ভালো, মানে এত টুগেদারনেস সবার মধ্যে। তো মানে পছন্দের মানুষরা সাথে থাকলে ট্রিপটা না আরও বেশি মজাদার হয়ে যায়। তো আমরা এত হাসি ঠাট্টা মজা করেছি, পছন্দের গান শুনেছি, মানে এত ভালো লেগেছে না। আর এখানে আমার দাদা একটুখানি আমাকে স্লো মোশন ভিডিও করে দিচ্ছিল, মানে সব মিলিয়ে ট্রিপটা ভীষণ ভালো ছিল। আর সাথে মনে না একটা কেমন যেন হচ্ছিল জানো তো, যে শেষ দিন মানে এবার বাড়ি ফিরে যেতে হবে, বাড়ি ফিরে যেতে হবে, ওটারও একটা মানে একটা হালকা পেন হচ্ছিল মনের মধ্যে। আর এই যে আমরা থেকে থেকে একটুখানি ধাবায় একটা নেমেছিলাম, এখানে একটুখানি পকোড়া টকোড়া খাচ্ছিলাম। আর আমি বলবো না মানে এরকম যখন ট্রিপ করবে না মানে একদম পুরো ভরা পেট না খাবে না, মানে হালকা হালকা অল্প অল্প একটুখানি খাবার দাবার খেলে না ট্রিপটা খুব ভালো মানে ভালো যায়। আমি এটা দেখেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো অল্প অল্প খেলে মানে ট্রিপটাও খুব ভালো যায়, সব কিছু ঠিকঠাক থাকে, মানে এনজয়টা করা যায়। আর এখান থেকে তো আমার আসতে ইচ্ছা করছিল না, মানে কত রকম পোস্ট যে আমি দিচ্ছিলাম, একবার স্লো মোশন ভিডিও, একবার এই ওই। আর দাদাকে একটু ফোনটা দিয়েছি যে করে দাও একটুখানি ভিডিও, দাদা এখানে নিজেই ব্লগ করতে শুরু করে দিয়েছে দেখো। অ্যাকচুয়ালি আমরা যার দৌলতে আজকে কাশ্মীর পৌঁছানো, ম্যাডাম এখন ফুচকা খেতে ব্যস্ত আছে। পুদিনা পাতার জল দিয়ে ফুচকা খাবেন ম্যাডাম। ম্যাডামের হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে আছেন পে করার জন্য। উনি এত ভোজন রসিক না, কিন্তু ম্যাডামের প্রতি প্রচুর যত্ন নেন আর কি, সযত্ন সহকারে উনি ম্যাডামকে ফুচকা খাওয়াচ্ছেন। তো সোনমার্গ ভ্রমণ আমাদের শেষ হয়েছে, তারপর আমরা আবার হোটেলে ফিরে এসেছি। আর এই শাহি টুকরাটা যা বানিয়েছিল না ডিনারে, মানে কি বলবো, জাস্ট অসম ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আর বাড়িতেও আমি ভেবেছি যে একদিন শাহি টুকরা বানাবো। তো এই ছিল আমার আজকের ভ্লগ, কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।